বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্লিজ একটি সুন্দর কমেন্ট করবেন আর লাইক দিবেন। লাইকের সংখ্যাটা আমার ভিডিওতে খুব কম, ভিউজের সংখ্যাও কম, বলে লাভ নেই, কিন্তু ভরসা আছে আল্লাহর উপর, আপনাদের উপর। দেখি কন্টিনিউ করতে পারলে হয়তো ভিউজের পরিমাণটা আর একটু বাড়তো, কিন্তু আমি কোনোভাবেই পেরে উঠছি না। ছোট একটা বাচ্চা থাকলে আসলে কি হয়, আপনি সময় বের করতে পারবেন না, আপনার যতই ঘরের কাজ না থাকুক ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর তাছাড়া তো অসুস্থতার কথা বললে তো আর লাভ নেই। বেশ কয়েকটা দিন ধরে আমার ছোট বেবিটার আর কি বমি সমস্যা হচ্ছে, গ্যাস হয়েছে বোধহয়, জানি না। এই কয়েকদিন আগে জ্বর ছিল আর পাতলা পায়খানাও হয়েছিল, বমিও ছিল। তারপরে মাঝখানে আবার 2-1 দিন ভালোই ছিল, আবার কেমন যেন সকালে বমি বমি, একটা খাবার খাওয়ালেই বলতেছে পেটে ব্যথা করে। তো অনেক কষ্টে আছি, একটু ঝামেলায় আছি আর কি। বাচ্চা কাচ্চা অসুস্থ হলে না আসলে মন মানসিকতাটাও ভালো থাকে না। আপনি যতই সুস্থ হন না কেন আপনার মনটা অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। আর তাছাড়া তো বাচ্চা আরেকজন আসছে, ওকে আবার পড়াতে হচ্ছে, ওকে স্কুলে নিতে হচ্ছে। সব কিছু মিলিয়ে কি হয়, ভিডিওটাতে আর কোনোভাবেই অ্যাক্টিভ হতে পারছি না। তো এই তো সকালে আমি আজকে ডিম দিয়ে ভাত ভেজে নিয়েছিলাম, আজকে রুটিটা ছিল না। একটু রং চা করে খেয়ে নিব। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়তেছে, তাই একটু মানে শেষ রাতের দিকে না কেমন যেন একটু গায়ে কাঁথা কম্বল দিতে হয়, কম্বল বলতে না, একটা পাতলা একটা কাঁথা ইউজ করতে হয়। আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কিছুটা হাঁচি আসতেছে আর ঠান্ডা একটা ভাব মনে হচ্ছে আর কি। এজন্য সকালে একটু রং চা খেয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকেও দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমি একটা পাতিলে একটু পানিতে অল্প সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর একটু হুইল পাউডারের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এটা কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন সামনেই। আমার যে মরিচ গাছটা আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছেন, মরিচ গাছটার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে একটা বছর অনেক মরিচ দিয়েছে, কিন্তু রিসেন্টলি কি হয়েছে, আমার মরিচ গাছটাতে কেমন যেন একটা সাদা একটা যে কি বলবো, পাতাটার মধ্যে না একটা সাদা সাদা কেমন যেন থাকে। এটাকে নাকি এক সাদা মাছি বলে, আমি ভিডিওতে অনেক সার্চ দিয়ে দেখেছি। এ ধরনের পোকা আমার আশেপাশে অনেক গাছগাছালি রয়েছে, ওই গাছগুলোতে এই পোকাটা আছে। ওইখান থেকে আর কি আমার মরিচ গাছে আক্রমণটা হয়েছে। যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা নাকি এক ধরনের পোকা, আঁশের মতো আর কি। এই যে তো দেখেছিলাম যে এটা ইউজ করলে নাকি ভালো হয়। তাছাড়া আমি অনেক ভিডিওতে আপুদেরকে দেখি গাছে স্প্রে করতে একটু সাবান পানি দিয়ে। তো আমি ট্রাই করে দেখতেছি, দেখি যদি হয়, কাজ হলে তো ভালোই হইতো। এটা আমার আরেকটা নতুন মরিচ গাছ, এইটার পাতাতেও আক্রমণ করেছে, তো এই জন্য একটু মনটা খারাপ। এই মরিচ গাছটা 4টা মরিচ আছে, এখন ফুল হয় বুঝছেন, কিন্তু কোনোভাবেই না মানে মরিচটা সেট হচ্ছে না, ফুল হয়ে ফুলটা ঝরে পড়ে যাচ্ছে আর পাতাগুলোও কুঁচকে যাচ্ছে। তো আশা করি আমার এই স্প্রেটা দেওয়ার কারণে সমস্যাটার সমাধান হবে। চেষ্টা করতে দোষ কি? তাছাড়া আমাদের এখানে গাছ যে একটা বছর সাপোর্ট দিচ্ছে এটাই তো বেশি, মাটির পরিমাণটা কম। তাছাড়া এই মাটিতে তো এরকম একটা না এত বছর মানে একটা গাছ সার্ভিস দিবে না, এটাই স্বাভাবিক। তারপর আমার খুব শখ ছিল একটা মরিচ গাছ হবে, ওইখান থেকে আমি মরিচ ছিঁড়ে খাবো, তো সেই শখটা পূরণ হয়েছে। এখন দেখি মরিচ গাছটাকে কোনোভাবে বাঁচাতে পারি নাকি। বেঁচে থাকুক, আমার কথা হচ্ছে হয়তো মরিচ বেশি একটা পাবো না, কিন্তু থাকুক, সবুজ থাকলে এমনিও মনটা ভালো থাকে। তো আমি তো গাছে স্প্রে করে দিচ্ছি। আমার ভয়েসটা একটু নয়েজ শুনতে পাবেন, আমি আসলে ওই বাচ্চারা টিভি দেখে সাউন্ড করে, তো আমি এর জন্য বারান্দায় এসে ভয়েস দিচ্ছি। কিন্তু বারান্দাতে আমার রাস্তার পাশে ঘর হওয়ার কারণে প্রচুর পরিমাণে গাড়ির সাউন্ড শুনতে পাবেন, আমার কিচ্ছু করার নেই। আর বাচ্চারা ঘুমালে যে দিব, আমার 2টা বাচ্চার চোখে তো আল্লাহ ঘুম দেয়নি, ওদের ঘুম নিয়ে আমি শেষ। মানে আমার এত ঘুম পায় মাঝে সাঝে, যেহেতু সকালে অনেক সময় উঠতে হয়, বিকালে একটু ঘুমাতে মন চায়, মশারি টশারি নিব সব নিয়ে রেডি ঘুমাবো, কিন্তু ওরা আর ঘুমায় না। ধরেন চোখ লেগে গেছে সামান্য একটু, এর মধ্যে কারেন্ট চলে গেছে, কিন্তু কারেন্ট চলে গেলে কি হয়েছে, চার্জার ফ্যান ছেড়ে দেবো, তারপরে সে তাকায়া থাকবে। রাত্রেবেলা বাহিরে বিদ্যুৎ চমকায়, ওই আলোটার জন্য সে রাত 4টা-5টা মানে আজান দিবে, যতক্ষণে না ভোরের আলো ফুটবে অতক্ষণ তাকায় থাকে। এমন একটা অবস্থা, আমার ছোটো জনের কথা বলতেছে আর কি। এই ছেলেটা আমাকে মোট কথা পাগল বানিয়ে ফেলতেছে, যেমন পাকনামো করে তেমন আবার অতিরিক্ত জ্বালায়। এই যে আপনারা ভয়েস শুনতে পারবেন, ভয়েস আমার ছোট বেবিটার আওয়াজ,
কি করব, অনেক সময় তো রাগে বকাঝকা মারটার দেই, কিন্তু পরে খুব খারাপ লাগে। আসলে কিছু করার নেই। বাচ্চা বড় করতে গেলে আমাকে একটু ধৈর্য নিয়ে আর কি কাজ করতে হবে। অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়। আসলে সংসার তো আর একটা ঝামেলা না, চতুর্দিকের ঝামেলা যখন একটা মেয়ে মানুষের উপরে পড়ে, তখন একটা মেয়ে মানুষই বুঝে তার উপর দিয়ে কী যায়। ওর বাবাকে আমি বলি, তুমি তো টাকা দিয়েই উদ্ধার হয়ে যাও, বাচ্চার পড়াশোনার খবর তো আমাকেই রাখতে হয়, আমাকেই নিতে হয়, স্কুলে কী পড়াচ্ছে, কী দিচ্ছে, কী করাচ্ছে, বাসায় আবার সেগুলোকে পড়ানো, এগুলো শুধু একটা মাই বলতে পারবে কতটা লোড নিতে হয়। তা আমি কথা বলতে বলতে আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি। বাচ্চারা আর কি বায়না করে, বললাম না, আমার ছোটোজন প্রচুর বায়না করে, সে চকলেট দিয়ে মিল্কশেক খাবে। তো আবার আমি চকলেট মিল্কশেক করে দিচ্ছি। ঘরে চকলেট ছিল, হোয়াইট চকলেট আর ওই কালো চকলেটটা প্রাণের, ওইটা দিয়ে আর কি আমি একটু দুধ দিয়ে মিল্কশেক করে দিব। মানে একটার পর একটা বায়না করবে, জানেন না, ওর জন্য ঘরে অল টাইম অনেক কিছুই রাখতে হয়, টেনশনে পড়ে যায় শেষ হলেই। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ এই মুহূর্তে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই অবশ্যই আমার বাচ্চাদের জন্য আর আমার জন্য দোয়া করবেন। আসলে আমার ভিডিও করতে গেলে আমার ছেলেটাকে অনেক সময় মোবাইল দেই, ও আবার একটু ঝামেলা করে, ভিডিও করতে ওইরকম এক্সপার্ট না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।